আমি এখন পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অবস্থান করছি। এখানে পাবনার যতগুলো খ্যাতিমান কৃষক আছেন তার উল্লেখযোগ্য তারা সমবেত হয়েছেন। তারা এখানে কৃষির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সবাই মিলিত হচ্ছেন। একই সাথে পাবনার খ্যাতিমান কৃষকদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনার বিভিন্ন উপজেলা থেকে যারা কৃষির বিভিন্ন ক্ষেত্রে যারা সফলতা অর্জন করেছেন এখানে স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক রয়েছেন। এখানে এআইপি পদকপ্রাপ্ত কৃষকরা রয়েছেন এবং বিভিন্ন সময়ে যারা সেরা কৃষাণ হিসাবে নির্বাচিত হয়েছেন তারা এসেছেন এবং এখানে বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তারা আছেন। তাদের এই মত বিনিময় সভায় তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে যে তারা কৃষির যে বর্তমান অবস্থা, যে চলমান যে সংকট, তারা সে সম্পর্কে সরকারের ঊর্ধ্বতন মহলকে তারা কিছু মেসেজ দিতে চান। তা আমরা আসলে কৃষকদের কাছ থেকেই শুনবো যে তাদের কেন আজকের তার মত বিনিময় সভা এবং সরকারকে এই দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা সরকারকে কী মেসেজ দিতে চান। এখানে আমরা দেখাই যে এখানে বেশ কিছু কৃষক রয়েছেন যারা জাতীয় পর্যায়ে তাদের বিরাট অবদান রয়েছে, যারা বিভিন্ন সময়ে দেশের কৃষিতে আলোড়ন সৃষ্টি করেছেন। ঠিক আমরা এখন যার সাথে কথা বলবো, কুল ময়েজ নামে যিনি পরিচিত, তিনি সারা দেশে কুল চাষে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। আমরা তার কাছে জানতে চাইব আপনাদের আজকের এই মত বিনিময় সভার উদ্দেশ্যটা কি। আসসালামু আলাইকুম। আসলে এই সুগার কপ ইনস্টিটিউটের যে মিলেত আয়তনে যেটা আমাদের সম্মেলন কক্ষে যে মিটিং হচ্ছে, এখানে আমাদের সচিব মহোদয় আসছে যে কৃষকদের সাথে মত বিনিময়, আসলে যে কৃষকদের সাথে এই ধরনের মত বিনিময় হওয়া দরকার। কারণ যে কৃষির যে বর্তমান যে যান্ত্রিককরণ, যা আধুনিক কৃষি যেটা করা, সেগুলার ধারাবাহিকতাভাবে যেটা আমাদের ফসলের আজকে বলে যে ন্যায্য বাজার আমাদের নাই, আজকে ফল ফসলের যে দাম পড়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব দিতে চাই যে কৃষি ডাটাবেস করি, কোন জেলায় কোন ফসল হবে সেই আওতায় যদি নিয়ে যেতে পারে আমাদের এই গভর্নমেন্টের যে সচিব মহোদয় আছে, আমরা এটা আজকে বলবো যে আগামী দিন কৃষক ক্ষতি হলে তার পাশাপাশি যাতে এই রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে, সেই জন্যই আমাদের এই আজকের এই সচিব মহোদয়কে আমাদের বলার একটু কিছু আমরা উপস্থাপন করবো। ধন্যবাদ। এখানে আরও কিছু কৃষক রয়েছেন খ্যাতিমান, একটু তাদের সাথে কৃষকের যদি আজকে সচিব মহোদয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, উনি যেন আমাদের এই হাসে ব্যাংক লোন বিনা সুদের লোনের ব্যাপার দেন, নজর দেন। আর কৃষকের ধন্যবাদ। তিনি আসলে চাচ্ছেন যে তাদের ঋণ ব্যবস্থার জন্য সহজীকরণ করে দেন। এখানে আরেকজন কৃষক রয়েছেন যিনি মৎস্য চাষে একটি বিপ্লব ঘটিয়েছেন ঈশ্বরদীতে, যিনি মৎস্য তালেব নামে পরিচিত। আমরা জানতে চাইব যে মৎস্য সেক্টরে কী সমস্যা তুলে ধরতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আজকে সুগার কপ ইনস্টিটিউটের মিলনায়তন মেলায় যে আজকে কৃষি সচিবের সাথে আমাদের প্রান্তিক কৃষকের যে মত বিনিময় অনুষ্ঠান, প্রথমে তাকে স্বাগত জানাই আমাদের সাথে তার টাইম আমাদের দেওয়ার জন্য। আর মৎস্য চাষে আসলে মৎস্যকে আমিষ হিসাবেই আমরা জানি, মৎস্য চাষে ব্যাপক সফলতা আরও আনা যাবে যদি সরকার আমাদের পাশে থাকে এবং ভালো মানের মাছ আমরা উৎপাদন করতে পারবো এবং বাহির দেশে রপ্তানিও করতে পারবো। ধন্যবাদ। এখানে আরেকজন খ্যাতিমান কৃষকের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, যিনি লিচু চাষে, যে আপনারা ঈশ্বরদের নাম শুনে থাকেন, সেই লিচু চাষের সাথে একটি নাম গভীরভাবে জড়িত আছে, যার নামটাই হয়ে গেছে লিচু কিতাব। তো আপনি তো কৃষকদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তো আপনাদের বর্তমান কী সমস্যা অনুভব করছেন। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে দুটো কথা বলার জন্য। এবং আমার বিশ্বাস যে প্রতিনিয়ত যদি আমরা টাইম টু টাইম আমরা সরকার, কৃষি সম্প্রসারণ, কৃষির সাথে সংশ্লিষ্ট সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সকলকে যদি একটি সুতায় আনতে পারি এবং আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের একটা যুগ উপযোগী একটা সমাধানের পথ নিয়ে যাবে, আশা করি যে এই কৃষি মেলার মাধ্যমেই, এই মতবিনিময়ের মাধ্যমেই কৃষকের মূল সমস্যাগুলি চিহ্নিত করা হবে। ধন্যবাদ। এখানে প্রিয় দর্শক, এখানে আরেকজন কৃষক রয়েছেন যিনি সারা দেশে বীজ উৎপাদনে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। আমি একজন বীজ উৎপাদক চাষি। আমি 1997 সাল থেকে আমি বীজ উৎপাদন চাষি পর্যায়ে আমি উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ ও বিতরণ করে আসছি। ধন্যবাদ। তো এখানে আমাদের আরেকজন ঈশ্বরদীর আরেকজন খ্যাতিমান কৃষক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি পরিচয় দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসান আলী। আজকের এই মত বিনিময়ে উপস্থিত হতে পেরে সবাইকে ধন্যবাদ, কৃষি সচিবকে ধন্যবাদ। পাশাপাশি আমি বলতে চাই যে পাতাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো এবং আমার পেয়ারা বাগান, এই যে আমরা উৎপাদনে আমরা যথেষ্ট কৃষি ডিপার্টমেন্টের সহায়তায় জ্ঞান নিয়ে উৎপাদন করছি, কিন্তু উৎপাদিত পণ্যটা উৎপাদনের পরে কোনো টাইমে ব্যবসা ভালো দাম পায়, কোনো দাম যে পায় না।
আমার চাওয়া পাওয়াটা হলো যে আমাদের এই উৎপাদিত পণ্যটা বহির্বিশ্বে যথেষ্ট ডিমান্ড রয়েছে শাকসবজির। যদি সরকার মহোদয়ের মাধ্যমে আমরা বহির্বিশ্বে সেটা রপ্তানি করতে পারি, তাহলে আমাদের সেই লসটা, এই কাভারেজটা সুন্দর হয়ে যাবে। তাহলে এইটা আমরা জি ধন্যবাদ। তিনি আসলে গুরুত্বপূর্ণ দুটি সমস্যা চিহ্নিত করেছেন। প্রিয় দর্শক, আমি এখন দেশের একজন মডেল কৃষককে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই, যিনি বাংলাদেশের কৃষকের রাজপুত্র বলা যায় এবং তার নামটি বাদশাহ, আলহাজ শাহজাহান আলী বাদশাহ, যিনি সারা দেশে পেঁপে বাদশাহ নামে পরিচিত, যিনি ঈশ্বরদীতে তার দেখা দেখি একটি নীরব বিপ্লব সংগঠিত হয়েছে সবজি চাষে। সে আলহাজ শাহজাহান আলী বাদশাহ, যিনি কৃষকদের নিয়ে একটি সংগঠন করেছেন এবং এই সংগঠনটা এই সময় কেন সময় উপযোগী, কৃষকদের কী সমস্যা তারা তুলে ধরতে চায়, সরকারের কাছে কী মেসেজ দিতে চায়, আমরা জানতে চাই জনাব আলহাজ শাহজাহান আলী বাদশার কাছে। জি, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আল্লাহ শাহজাহান আলী বাদশাহ ওরফে পেঁপে বাদশাহ। আমি 54 বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে জড়িত আছি। এই সময়ের মধ্যে আমি সরকারি অনেকগুলো স্বীকৃতি পেয়েছি, 3টা পদক, জাতীয় পদক পেয়েছি, এও পেয়েছি। তো সেই সাথে আমার কিছু সমস্যা কৃষকদের নিয়ে আমি আলোচনা করি, যেটা আজকে তারই একটা বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে। আমাদের সাথে মাননীয় সচিব মহোদয় ডক্টর মোহাম্মদ ইমদাদউল্লাহ মিয়ান, কৃষি সচিব, কৃষি মন্ত্রণালয়। আমাদের কৃষকরা যে বিপদের মধ্যে থাকেন, এই বিপদটা আজকে সচিব মহোদয়ের কাছে আমরা জানাতে চাই। বিপদ বলতে আমি এটা বুঝি যে আমাদের দেশে এটা প্রাকৃতিক বিপর্যয়ের দেশ। অনেক সময় ঝড়ো হওয়া, বিভিন্ন আমাদের হয়, আবহাওয়াগত প্রবলেম হয়। ফসল উৎপাদন করার পরে আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। আবার ফসল উৎপাদন করার পরে বাজার মূল্য ঠিক মতো পায় না, এবং আমরা যে সমস্ত উপকরণগুলো নিয়ে কৃষিকাজের সঙ্গে আমরা ব্যবহার করি, সেগুলোরও অনেকগুলো তার মধ্যে ভেজাল রয়েছে। প্লাস আমাদের বাজারের মধ্যেও সেটার তারতম্য রয়েছে। কোনো সময় ডিলার পর্যায়ে এক ধরনের দাম, খুচরা পর্যায়ে এক ধরনের দাম। এইসব বিষয়গুলো নিয়ে আমরা জড়িত, এবং সেই সাথে আমরা যখনই কোনো বিপর্যয়ের মুখে পড়ি, তখন বিভিন্ন রকমের এনজিওদের কাছ থেকে ঋণ নিয়ে আমাদের ফসল আবাদ করতে হয়। সেই ঋণগুলো তাদের এমনভাবে সিস্টেম চালু করা আছে, কোনোটা আছে সাপ্তাহিক, কোনোটা আছে 15 দিনে, কোনোটা আছে 1 মাসে। তো এই কিস্তির ভার আমাদের কৃষক ভাইরা নিতে পারে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের মত বিনিময় সবাই হাজির হয়েছি, এবং আমরা আজকে দেখেন আমাদের অনেক চাষি ভাই এমন বিপদে আছে যে তার সবজি ফসল সে বিক্রি করতে পারছে না। আজকে আমাদের যেমন আজকে হলো পেঁয়াজের মৌসুম চলছে, পেঁয়াজের কি চাষিরা আমাদের যে মূল কাটা পেঁয়াজ উৎপাদন করেছে, সেই উৎপাদনের খরচ সে তুলতে পারছে না। তাহলে এই সমস্ত বৈষম্যগুলো আমরা দূর করতে চাই। যেহেতু বৈষম্য মুক্ত করার জন্যই এই সরকার, আমরা এই বৈষম্য মুক্তের পরিধান চাই। আমরা যাতে কৃষকরা আগামী দিনে কৃষিকাজ করে আমাদের যাতে লস না হয়, আমরা যাতে অন্তত আমাদের লাভ কিছু হোক, ভোক্তারা যাতে আরামে অল্প দামে তার কৃষিপণ্য ভোগ করতে পারে, এই আশা করে নিয়ে কিন্তু আজকে আর মনোমত বিনিময় সভা। ধন্যবাদ। তো আপনারা যেটা শুনছেন প্রিয় দর্শক, যে কৃষক এবং কৃষি একটি সংকটময় সময় অতিক্রম করছে এবং তারা চান যে কৃষি একটি লাভজনক এবং সম্ভাবনাময় পেশা হিসেবে টিকে থাকুক। আপনার ঈশ্বরদী থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।